সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রীতি ও শুভেচ্ছা নিয়ে আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা ভালো আছো, সুস্থ আছো এবং বাড়িতে অবস্থান করছো আর নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলছো এবং অন্যদেরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করছো, তাই না? আমিও ভালো আছি, সুস্থ আছি, বাড়িতেই আছি। ছোট্ট বন্ধুরা, এটা আগস্ট মাস, তোমরা সবাই জানো 15ই আগস্ট ছিল আমাদের জাতীয় শোক দিবস। এই দিনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলার মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু, তার পরিবার সহ কিছু স্বাধীনতা বিরোধী দুষ্কৃতীদের হাতে নিহত হন। আমি জাতির জনক বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি ছোট্ট একটু গানের মাধ্যমে। চলে গেছো সীমানা ছাড়িয়ে, তবু আজও আছি হাত বাড়িয়ে। চলে গেছো সীমানা ছাড়িয়ে, তবু আজ আছি হাত বাড়িয়ে। ভালোবেসে গেছো শুধু জীবনের সব কিছু হারিয়ে। ভালোবেসে গেছো শুধু জীবনের সব কিছু হারিয়ে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আমাদের জাতির পিতা দেশকে ভালোবেসে নিজের জীবন উৎসর্গ করেছেন। তোমরাও দেশকে ভালোবাসবে, তবে দেশকে ভালোবাসা তখনই হবে যখন তোমরা মন দিয়ে পড়াশোনা করবে। হ্যাঁ ছোট্ট বন্ধুরা, এবার আমি আমার পাঠে আসি। আজ আমি তোমাদের 5ম শ্রেণীর প্রাথমিক গণিত করাবো। তোমরা সবাই খাতা কলম বই নিয়ে সেটের সামনে বসে পড়ো। আমাদের আজকের বিষয় হচ্ছে গড়। তো ছোট্ট বন্ধুরা, তোমরা গড় বিষয়ের প্রতি তোমরা সবাই কম বেশি পরিচিত আছো। গড় কথাটি তোমরা অনেকেই শুনেছো। যেমন আমরা জানি, আমরা অনেক সময় বলা হয় গড় আবহাওয়া, গড় উচ্চতা, তাই না? কিন্তু গড় কথাটার অর্থ কি এবং গাণিতিক ভাবে আমরা গড় কিভাবে নির্ণয় করব সেটা আজকে আমি তোমাদেরকে শিখিয়ে দেব। তো তোমরা একটু শিখে নেবে খাতা কলম নিয়ে। তো তোমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তো? এখানে 3টা পাত্র আছে। মনে করো এই 3টা পাত্রে কমলা লেবুর রস আছে। ক পাত্রে আছে 100 মিলি, খ পাত্রে আছে 90 মিলি, গ পাত্রে আছে 140 মিলি। এখন এই 3টা পাত্রের রস আমরা করলাম কি, একটি পাত্রে নিলাম এবং আমরা এটাকে কি করব, আমরা চাচ্ছি যে এই 3টি পাত্রকে সমান ভাগে, আমি প্রত্যেকটা পাত্রে যেন সমান পরিমাণ কমলা রস থাকে, এটা আমরা চাচ্ছি। তো প্রথমে আমরা এই 3টা পাত্রের রস কি করলাম, একটি পাত্রে নিলাম। নেওয়ার পরে এই পাত্র থেকে আমরা কি করলাম, আবার এই 3টি পাত্রে সমান ভাগে ভাগ করে দিলাম। এই যে আমরা কমলা রসটা সমান ভাগে ভাগ করে দিলাম, এটাই হলো আমাদের গড় প্রক্রিয়া। তো এটা আমি তোমাদেরকে একটু শিখিয়ে দিই। দেখো,
রাশি দেওয়া থাকলে, এখানে রাশি আছে, যেমন এখানে দেখো 3টা পাত্র আছে, তাই না? কি করলাম, রাশিগুলোর যোগফলকে, মানে এই 3টা পাত্রের কমলা রস কি করলাম, আমরা একটা পাত্রে রাখলাম, তাহলে রাশিগুলোকে কি করলাম, যোগ দিয়ে আমরা একটা পাত্রে রাখলাম। এরপর রাশিগুলোর সংখ্যা দ্বারা, এখানে রাশি, এটা কয়টা পাত্র আছে, এখানে এখানে 3টা পাত্র আছে, তাই না? 3টা পাত্রে কমলা রস আছে। এই 3টা পাত্রের যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা, তাহলে এই 3টে পাত্রকে ভাগ করলে যে মান পাওয়া যাবে বা যায় তাকে রাশিগুলোর গড় বলে। তাহলে তোমাদেরকে একটু আমি গণিতের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো 3টে পাত্রে কমলা রস আছে। প্রথম পাত্রে আছে কত, 100 মিলি। দ্বিতীয় পাত্রে আছে কত, 90 মিলি। তৃতীয় পাত্রে আছে কত, 140 মিলি। এটাকে আমরা যদি একসাথে করি তাহলে কত হবে দেখো, 0 0, এখানে 0 বসছে, 9 আছে কত, 13, 3 হাতে থাকলো কত আমাদের, 1 1 আর 1 2 আর 1 3, কত হলো এই 330 মিলি। আর এরপরে কি বলছে যে রাশিগুলোর যোগফলকে, রাশিগুলোর সংখ্যা, তাহলে 3টা পাত্র আমাদের, 1টা 2টা 3টা পাত্রে কমলা রস আছে, তাহলে এখানে রাশিগুলোর সংখ্যা হচ্ছে 330কে আমরা কি করব, 3 দ্বারা ভাগ করলাম। ভাগ করলে আমরা কি করব, ভাগ করলে আমরা কত পেলাম, 110। তাহলে এই 110 মিলি, তাহলে প্রত্যেকটি পাত্রের সমান ভাগ যদি হয় তাহলে প্রত্যেকটি পাত্রের থাকবে হচ্ছে 110 মিলি করে। তাহলে আমরা গড় বলতে আমরা বুঝি, তোমরা কি বুঝতে পারছো ছোট্ট বন্ধুরা? তাহলে গড় হলো যে কতগুলো রাশি দেওয়া থাকলে রাশিগুলোর যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করে যে মান পাওয়া যাবে বা যায় তাকে গড় বলে, তাকে রাশিগুলোর গড় বলে। অতএব আমরা গড় সমান বলতে পারি রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। বুঝতে পেরেছো ছোট্ট বন্ধুরা? তাহলে গড় বলতে আমরা বুঝি গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। এখন ছোট্ট বন্ধুরা তোমাদের পাঠ্য বইটা একটু বের করো, অধ্যায় 8, এখানে 90 পৃষ্ঠা আমরা বের করি। তাহলে আমরা আরেকটু বুঝে যাব যে গড়টা কি। এখানে দেখো, এখানে 90 পৃষ্ঠা 1-এ আছে গড় নির্ণয় করো। যেমন এখানে কয়েকটা রাশি দেওয়া আছে, দেখো এক দাগে দেওয়া আছে 4 3 7 5 3। এখানে এই বলছে এই রাশিগুলোর গড় নির্ণয় করতে। তাহলে আমরা গড় সম্পর্কে কি জেনেছি, যে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আমরা এখন গড়, আমরা যদি বলি এই রাশিগুলোর গড় আমরা কিভাবে বের করব, গড় সমান আমরা কি লিখব, রাশিগুলোর যোগফল, তাই না? রাশিগুলো কি হচ্ছে 4 যোগ 3 যোগ 7 যোগ 5 যোগ 3, তাই না? কি বলছে, রাশিগুলোর সংখ্যা। এখানে কয়টা রাশি আছে দেখো, 1 2 3 4 5, তাহলে ভাগ 5। এখন এটা আমরা যোগ করে দিই, 5 আর 3 8, 8 আর 7 15, 15 আর 3 কত হয় 18, 18 আর 4 22। আবার দেখো 4 আর 3 7, 7 আর 7 14, 14 আর 5 14 আর 5 19, 20 21 22।
এখন এখন এটাকে আমরা 5 দিয়ে ভাগ করে দিই। দেখো আমরা একটু ভাগটা একটু সাইডে করি। এখানে কত? শুধু 2 থাকে। এক্ষেত্রে আমরা কি করব? আমরা এখানে কোনো ভাগশেষ রাখবো না। আমরা দশমিকের ব্যবহার আগেই শিখেছি। এখানে আমরা দশমিক এনে এখানে শূন্য দিব। তাহলে 4 5 20। তাহলে আমাদের হলো কি? তাহলে 4 3 7 5 3 এর গড় হলো কত? 4.4। তো তোমরা খাতায় তুলে ফেলছো? এরপর আমরা আরেকটা অঙ্কে যাই। দেখো এর পরের পৃষ্ঠায় আছে, দেখো 91 পৃষ্ঠায় নিচের ছাকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। তোমাদের পাঠ্য বইটা বের করে 91 পৃষ্ঠায় দেখো আছে উপরে নিচের ছাকে 5 জন শিক্ষার্থীর উচ্চতা দেওয়া হলো। এদের নাম হলো রেজা, মিনা, সিয়াম, তাসলিমা, উজ্জ্বল। আর এদের যেমন রেজার উচ্চতা দেওয়া আছে 143 সেন্টিমিটার, মিনার উচ্চতা দেওয়া আছে 144 সেন্টিমিটার, সিয়ামের উচ্চতা দেওয়া আছে 137 সেন্টিমিটার, তাসলিমার উচ্চতা দেওয়া আছে 135 সেন্টিমিটার, আর উজ্জ্বলের উচ্চতা দেওয়া আছে 140 সেন্টিমিটার। কি বলেছে? এই 5 জন শিক্ষার্থীর উচ্চতা বের করতে বলা হয়েছে। তো আমরা এবার আমরা এই 5 জন শিক্ষার্থীর উচ্চতা, গড় উচ্চতা কিভাবে বের করব তোমরা একটু দেখে নাও এবং খাতায় তুলে নাও। দেখো আমরা গড় সম্পর্কে কিন্তু আমরা জেনেছি যে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তো এখানে আমাদের উচ্চতাগুলোর গড় হবে গড় সমান, এখানে আছে কত? রেজা 143 সেমি যোগ 144 সেমি যোগ 137 সেমি যোগ 145 সেমি যোগ 140। কি করবো আমরা? রাশিগুলোর সংখ্যা। তাহলে রাশিগুলো আছে কয়টা? 1 2 3 4 5টা। তাহলে 5 দিয়ে ভাগ করলে আমরা উচ্চতাগুলোর গড় নির্ণয় করতে পারবো। এখন এই রাশিগুলোকে প্রথমে আমরা যোগ করি। দেখো আমরা এইভাবে আমরা যখন যোগ করব তখন আমরা এইভাবে 7 আর 5 12, 12 আর 4 16, 16 আর 3 19, 19 কত বসবে? 9। হাতে কত থাকে? 1 4 আর 4 8, 8 8 আর 3 কত? 11, 11 11 আর 4 15, 15 4 19, 19 আর আমাদের হাতে 1 ছিল 20। হাতে থাকে কত? 2 2 3 4 5 6 7 5। এখন আমরা এটাকে 5 দিয়ে ভাগ করে দেব। ভাগ করলে আমরা দেখো আমরা 5 দিয়ে এটাকে ভাগ করছি। 5 অঙ্কে 5, 4 5 কত হয়? 20। আমরা আবার 9 কে নিয়ে আসলাম, আবার 5 অঙ্কে 5 হাতে থেকে কত? 4। আগের মতোই আমরা এখানে দশমিক আনবো, এখানে শূন্য আসবে, তাহলে 5 টাকা 40 হবে। তো আমাদের উচ্চতাগুলোর গড় হলো কত? দেখো 141.8 সেমি। তাই না ছোট্ট বন্ধুরা? তোমরা কি বুঝতে পারছো? তো তোমরা ঝটপট খাতায় এটা তুলে নাও। এবার আমরা একটা সৃজনশীল অঙ্কে যাব। তোমরা আশা করি গড়টা বুঝতে পেরেছো। আমরা এবার একটা সৃজনশীল অঙ্ক করব। দেখো
তোমাদের পড়ে শোনাই, একটু মনোযোগ সহকারে শোনো। তোমরা প্রথমে তোমাদের প্রাথমিক গণিতের পরীক্ষায় সাধারণত সৃজনশীল প্রশ্ন থেকে থাকে গড়ের। তো একটা সম্ভাব্য তোমাদের পরীক্ষার সম্ভাব্য একটা প্রশ্ন আমি তোমাদেরকে এখানে নিয়ে এসেছি। আমি একটু পড়ি, তোমরা একটু শোনো। এখানে পিতা ও পুত্রের গড় বয়স 17 বছর, পিতার বয়স 38 বছর। আবার বলি, তোমরা একটু খাতায় তুলে নাও। পিতা ও পুত্রের গড় বয়স 17 বছর, পিতার বয়স 38 বছর। এখানে ক প্রশ্নে বলেছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। কি বলেছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত। খ নম্বরে বলেছে 3 পুত্রের মোট বয়স কত। 3 পুত্রের মোট বয়স কত। গ নম্বরে বলেছে দেখো মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত। এবার আমরা এই অঙ্কটা এখন সমাধান করব। তোমরা খাতা একটু তুলে নিবে। তো প্রথমে আমরা প্রথমেই জেনেছি যে গড় সমান হলো রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তোমরা আমার সাথে সাথেই খাতায় তোলার চেষ্টা করো। দেখো ক নম্বরে কি বলেছে যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কত, তাই না? আমরা কি জানি পিতা, এখানে দেয়া আছে কি পিতা ও পুত্রের গড় বয়স 17 বছর। আমরা একটু লিখে নিই, পিতা ও পুত্রের গড় বয়স আছে কত দেওয়া 17 বছর। এখানে কিন্তু গড় দেওয়া আছে, আমাদের কি বের করতে বলা হয়েছে? পিতা ও পুত্রের বয়সের সমষ্টি। তো এখানে থেকে আমরা কিন্তু এটা বের করতে পারি। এখানে আমরা আগে জানতে পেরেছি যে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। তাহলে আমরা যদি রাশিগুলোর যোগফল বের করি তাহলে গড় গুণ রাশির সংখ্যা করলেই আমরা সহজেই রাশিগুলোর যোগফলটা বের করতে পারবো। তো দেখো এবং খাতায় তুলে নাও। তাহলে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি কি হবে বলো তো? সমষ্টি হবে হচ্ছে এখানে গড় কত 17 বছর গুণ এখানে রাশিগুলোর সংখ্যা কত দেওয়া আছে। পিতা হচ্ছে 1 আর বলছে 3 পুত্র, তাই না? তাহলে 3 পুত্র সহ কত হয়? 4, তাই না? তাহলে কি হলো 17 গুণ 4 বছর। 4 7 8 8 কত হলো 68 বছর। তাহলে আমরা পদাগের সমাধানটা আমরা বের করে ফেলেছি। পদাগের সমাধান বের করে ফেলেছি যে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি। তোমরা নিশ্চয়ই এতক্ষণ খাতায় তুলে ফেলেছো। আমি এখন আবার 2 নাম্বার খ নাম্বার প্রশ্নে চলে যাব এবং খ নাম্বার প্রশ্নের সমাধানটা তোমাদেরকে করে দেখাবো। তোমরা খাতায় ঝটপট খাতায় তুলে নেবে। এখানে খ নাম্বারে বলা হয়েছে 3 পুত্রের মোট বয়স কত। 3 পুত্রের মোট বয়স কত। তো ছোট্ট বন্ধুরা প্রথমে দেখবে প্রশ্নের প্রথমে শুরুতেই ছিল যে পিতা ও 3 পুত্রের গড় বয়স ছিল 17 বছর আর পিতার বয়স ছিল 38 বছর। যেহেতু আমরা প্রশ্নের সমাধানে আমরা কিন্তু পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বের করতে পেরেছি। তাহলে এখন সহজেই আমরা 3 পুত্রের মোট বয়সও বের করতে পারবো। তো আমরা এখন লিখবো, তোমরা ঝটপট খ নাম্বারটা এখন তুলে নেবে। এখানে আমরা লিখবো যে ক হতে পাই, ক হতে পাই। ক হতে আমরা কি পেয়েছি যে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি। পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি
আমরা কত পেয়েছি? 68 বছর, তাই না? 68 বছর। এখানে আমার জায়গাটা ধরছে না দেখে আমি একটু উপরে লিখলাম, তোমরা সোজাসুজি লেখারই চেষ্টা করবে। 68 বছর। আর এখানে কিন্তু আমাদের পিতার বয়সটা দেওয়া আছে, তাহলে আমরা সহজেই 3 পুত্রের মোট বয়সটা বের করতে পারবো। তাহলে এখানে আমরা পিতার বয়স কত পেয়েছি, কত দেওয়া ছিল? পিতার বয়স কত দেওয়া আছে? 38 বছর, তাই না? অতএব তাহলে 3 পুত্রের মোট বয়স হবে অতএব 3 পুত্রের মোট বয়স কত? এটা হচ্ছে আমরা বিয়োগ করে দিলে আমরা পেয়ে যাবো। তাহলে এখানে কত পেলাম? 30 বছর। অতএব আমরা কি পেলাম যে 3 পুত্রের মোট বয়স কত পেলাম আমরা? 30 বছর। তোমরা আশা করি তোমরা খাতায় ঝটপট তুলে ফেলেছো। এবার আমরা গ নাম্বারের সমাধানে চলে যাব। এখানে কি বলেছে দেখো, মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত হবে? তো আমরা এবার গ নাম্বারের সমাধানে চলে যাব। আমরা 3 পুত্রের মোট বয়স এখানে পেয়েছি 30 বছর গ নাম্বারের সমাধানে। এবার আমরা গ নাম্বারের সমাধানে যাব। গ নাম্বারে কি বলেছে দেখো, মাতা ও 3 পুত্রের বয়সের গড় 15 বছর হলে মাতার বয়স কত? তো এই ক্ষেত্রে ছোট্ট বন্ধুরা আমাদের প্রথমে কিন্তু আগে মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টিটা বের করে ফেলতে হবে, এবং সেখান থেকে যেহেতু আমরা গত খ হতে আমরা কি পেয়েছিলাম যে 3 পুত্রের মোট বয়স পেয়েছিলাম 30 বছর, এটা থেকে এটা বিয়োগ দিলেই আমরা সহজেই মাতার বয়সটা পেয়ে যাব। তো এখানে মাতা ও ওই 3 পুত্রের বয়সের গড় এখানে আছে কত? 15 বছর, তাই না? মাতা ও ওই ওই বলতে বুঝিয়েছে এই 3 পুত্র, কিন্তু ঠিক আছে, ওই 3 পুত্রের বয়সের গড় কত আছে? এখানে দেওয়া আছে 15 বছর। এখন আমরা মাতা ও 3 পুত্রের বয়সের সমষ্টিটা বের করবো। তাহলে মাতা, যদি আমরা মাতা এভাবে আমরা করতে পারি ডট ডট দিয়ে, ওই 3 পুত্রের বয়সের, এখানে আমরা যদি সমষ্টিটা লিখি, সমষ্টি কত হবে আমাদের? আমরা কি জেনেছি যে সমষ্টি হলে কি হবে? গড় গুণ রাশিগুলোর সংখ্যা। তাহলে মাতা ও 3 পুত্র মাতা ও 3 পুত্র সমান কয়টা সংখ্যা হয়? রাশি হয় 4টা না? তাহলে একইভাবে 15 গুণ 4 বছর সমান কত হলো? 60 বছর। আর ছোট বন্ধুরা আমরা খ হতে কি পেয়েছিলাম যে 3 পুত্রের মোট বয়স কত পেয়েছিলাম? আমরা একটু এটা লিখে নেব যে খ হতে পাই 3 পুত্রের মোট বয়স, 3 পুত্রের মোট বয়স কত পেয়েছিলাম? 30 বছর। তাহলে আমরা সহজেই এখন মাতার বয়সটা বের করতে পারবো, যেহেতু আমরা মাতাও 3 পুত্রের বয়সের সমষ্টি 60 বছর পেয়েছি। তাহলে এখান থেকে 3 পুত্রের বয়স যদি আমরা বাদ দিই তাহলে আমরা মাতার বয়সটা বের করতে পারবো। অতএব আমরা এখন সরাসরি আমরা এটাই করে ফেলি যে মাতার বয়স দেখো 60 বিয়োগ 30 বছর সমান 30 বছর। তাহলে মাতার বয়স আমরা কত পেলাম? 30 বছর। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নের সমাধানটা সবাই খাতায় তুলে ফেলেছো। এখন আমরা আরেকটা প্রশ্নে যাব। আমি কি বোর্ডটা মুছে ফেলি এখন ছোট্ট বন্ধুরা? তোমরা আশা করি খাতায় তুলে ফেলেছো। এবার আমরা আরেকটা সৃজনশীল প্রশ্নে যাব। দেখো
যে তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেয়া আছে। তোমরা সবাই ক্রিকেট খেলা দেখতে পছন্দ করো তাই না, কিন্তু ক্রিকেট খেলায় কিন্তু গড় রান বের করা হয়। তো এখানে এখানে তামিমের রানগুলো দেওয়া আছে পরপর, আর সাকিবের ওয়ানডে ম্যাচে 5টি ওয়ানডে ম্যাচের রানগুলো দেওয়া আছে। এখানে ক নম্বরে বলা হয়েছে যে তামিমের রানের গড় নির্ণয় করো, আর খ নম্বরে বলা হয়েছে সাকিবের রানের গড় নির্ণয় করো, আর গতে বলা হয়েছে তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য কত। আমি আবার, তোমরা খাতায় একটু ঝটপট এটা লিখে ফেলো ছোট্ট বন্ধুরা। এই প্রশ্নটা আমি না লিখলে তাহলে তোমরা প্রশ্নের সমাধানটাও বুঝতে পারবে না। এখানে কি আছে আবার দেখ, আবার আমি একটু পড়ে শোনাই, তোমরা দ্রুত খাতায় তুলে ফেলো। তামিম ও সাকিবের 5টি ওয়ানডে ম্যাচের রান দেওয়া আছে। এখানে তামিমের প্রথম ওয়ানডে ম্যাচে আছে 85, দ্বিতীয়তে আছে 72, তৃতীয় আছে 57, চতুর্থতে আছে 93 এবং পঞ্চম ওয়ানডে ম্যাচে রান দেওয়া আছে 28। আর সাকিবের আছে প্রথমটা আছে 70, দ্বিতীয়তে আছে 66, তৃতীয় আছে 71, চতুর্থে আছে 47 এবং পঞ্চমে আছে 61। এখন আমরা প্রথমে কি করব, ক নম্বরের সমাধানে যাব। তো আমরা এখন প্রথমে ক নম্বরের সমাধানে যাই ছোট্ট বন্ধুরা। আমরা তো প্রথমে, আমি এটা কিন্তু বুঝছি না যে গড় সমান, এখন গড় সমান আমরা প্রথমে আমরা লিখে রেখেছি যে গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা। তাহলে আমরা এখন তামিমের রানের গড় আমরা আগের মতো তোমরা সহজেই তোমরা আশা করি পারবে লিখতে। তো এখানে দেখো আমরা ক নম্বরের সমাধানে প্রথমে আছি। এখানে কি বলেছে, প্রথমে বলেছে তামিমের রানের গড় নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে তামিমের রানের গড় নির্ণয় করি। এখানে তামিমের রানের গড়, তো আমরা তো জানি যে গড় সমান কি রাশিগুলোর যোগফল। তাহলে তামিমের 5টি ওয়ানডে ম্যাচের রাশিগুলোর যোগফল আমরা প্রথমে লিখবো। প্রথমে আমরা কি পেয়েছি, 85 যোগ 72 যোগ 57 যোগ 93 যোগ 28, তাই না? এখানে কয়টা রাশি আছে, 5টা। তাহলে আমরা কি করবো, রাশিগুলোর সংখ্যা দিয়ে এটাকে ভাগ করে দেব। এখন এটাকে আমি যোগ করি। দেখো আমরা এভাবে যোগ করার সময় তোমরা এভাবে করবা। আগে একটা 8 8 আর 3 কত হয়, 11, 11 আর 7 18, 20 25, তাই না? 5 আসবে এখানে। হাতে থাকে কত আমাদের 2, তাহলে 8 আর 2 কত, 10, 10 আর 9 19, 19 আর 5 20, 24, 24 আর 7 কত হয় 24। আমরা এবার আঙ্গুল দিয়ে গুনতে পারি 24 25 26 27 28 29 30 31, 31 এর 8 কত হলো 39। তাহলে এটা আমরা রাশিগুলোর যোগফল পেলাম 395। এটাকে আমরা রাশিগুলোর সংখ্যা এখন ভাগ করব। আমি এক সাইডে দেখো তোমাদের ভাগ করে দেখাচ্ছি। এখন যেহেতু 3 5 এর থেকে ছোট, আমরা এই দুটো সংখ্যা দিয়ে ভাগ করব। 5 7 কত হলো 35, তাই না? আর এখানে 4 নামলো আর 5 নাম 45। তাহলে আমরা তামিমের রানের 5টি ওয়ানডে ম্যাচের রানের গড় কত পেলাম, 79। এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে তামিমের রানের গড় কত পেলাম, 79। তো ছোট্ট বন্ধুরা তোমরা খাতায় ঝটপট তুলে নিচ্ছ তো, আমি কিন্তু পরে খ নম্বরের সমাধানে চলে যাব। একটু তুলে নাও ঝটপট। তো আমরা এটা খ নম্বরের সমাধানে যাই। দেখো খ নম্বরে বলা হয়েছে যে, খ নম্বরে বলা হয়েছে সাকিবের রানের গড়, সাকিবের রানের গড়। তো আগের মতোই আমরা সাকিবের
5টি ওয়ানডে ম্যাচের রানগুলো আগে যোগ করব। যোগ করার পরে রাশিগুলোর সংখ্যা যে 5টি ওয়ানডে ম্যাচ সেই 5 দিয়ে ভাগ করে দেবো। তো প্রথমে আছে প্রথম ওয়ানডে ম্যাচে 70, দ্বিতীয়তে 66, তৃতীয়তে হয়েছে 71 রান, চতুর্থে হয়েছে 47 রান এবং পঞ্চমে হয়েছে 61 রান। এটাকে আমরা এখন 5টি ওয়ানডে ম্যাচ বলেছে 5 দিয়ে আমরা ভাগ করে দেবো। এখন আমরা আগের মতোই 7 আর 1 কত হয় 8, 8 আর 1 9, 9 আর 6 কত, তোমরা এভাবে, তোমাদের যদি সমস্যা তোমরা এভাবে গুনতে পারো। 9 আর 6 9, 10 11 12 13 14 15, 9 আর 6 কত 15, 15 0 15, তাহলে 15 কত বসলো 5, হাতে থাকলে কত 1, 6 আর 1 কত 7, 7 আর 4 7 8 9 10 11, 11 আর 7 কত 18, 18 হচ্ছে কত 18 19 20 21 22 23 24, 24 আর 7 25 26 27 28 29 30 31, তাহলে আমরা কত পেলাম? এই রাশিগুলোর যোগফল কত পেলাম 315, মানে 5টি ওয়ানডে ম্যাচের রানের যোগফল আমরা কত পেলাম 315। এবং এখন যেহেতু 5টি ওয়ানডে ম্যাচ, এটাকে আমরা ভাগ করে দিলে সহজেই আমরা সাকিব আল হাসানের গড় বের করতে পারবো। তো আমরা এই সাইড আবার ভাগ করি, দেখো 5 6 30 আর হচ্ছে 3 5 15, তাই না? তাহলে আমরা সাকিবের রানের গড় কত পেলাম 63। কত পেলাম? সাকিবের রানের গড় 63। আর তোমাদের খাতায় নিশ্চয়ই আছে সাকিবের রানের গড় কত পেয়েছি আমরা 63। তোমরা খাতায় তুলে নিচ্ছ তো, ঝটপট তুলে নাও। এবার আমরা গ নম্বরের সমাধানে চলে যাব। দেখো, তো আমরা এখানে কিন্তু দুটো পেয়েছি। একটা পেয়েছি সাকিবের রানের গড় আমরা কত পেলাম, দেখো আমরা একটু লিখে রাখি এখানে 63, আর তামিমের রানের গড় কত পেয়েছিলাম মনে আছে বন্ধুরা? তোমাদের খাতায় লেখা আছে তামিমের রানের গড় পেয়েছিলাম 79, তাই না? তো আমরা এখন সহজেই গ নম্বরের সমাধানে চলে যেতে পারবো। কি বলছে যে তামিম ও সাকিবের গড় রানের পার্থক্যটা বের করতে বলেছে। পার্থক্য আমরা কিভাবে বের করব? তামিমের রানের গড় থেকে সাকিবের রানের গড় বিয়োগ দিলেই আমরা তামিম ও সাকিবের গড় রানের পার্থক্যটা সহজেই বের করতে পারবো। একটু দেখো, এবার আমরা গ নম্বরের সমাধানে যাই যে তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য। তাহলে আমরা এটাকে বিয়োগ করে ফেলি। 9 থেকে 3 চলে গেলে কত থাকে 6, তাহলে 16। তাহলে পার্থক্য কত হচ্ছে? তামিম ও সাকিবের গড় রানের পার্থক্য হচ্ছে 16। তো বন্ধুরা, তোমরা সবাই তুলেছো? তাহলে আমরা তামিম ও সাকিবের গড় রানের পার্থক্যটা পেয়ে গেছি। তো ছোট্ট বন্ধুরা, তোমাদের আমি এখন কিছু বাড়ির কাজ দিব। তোমরা পাঠ্য বইয়ের 93 পৃষ্ঠার আশা করি তোমরা গড় কিভাবে নির্ণয় করতে হয় তোমরা বুঝতে পেরেছ, এবং এরপরে তোমরা সহজেই পাঠ্য বইয়ের প্রত্যেকটি অঙ্ক সমাধান করতে পারবে। এটা আমার
তো তোমরা বাড়ির কাজটা তুলে নাও। তোমরা অনুশীলনী 8 93 পৃষ্ঠায় 2, 3, 4 এই 3টা প্রশ্ন সমাধান করবে এবং মন দিয়ে পড়াশোনা করবে। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, যেহেতু তোমাদের সামনে তোমরা প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা আছে তোমাদেরকে, কারণ এই গড় অধ্যায় থেকে অবশ্যই তোমাদের একটা অঙ্ক সমাধান থাকবে এবং ছোট প্রশ্ন থাকবে, তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং একটা বড় প্রশ্ন থাকবে। যেমন আমি তোমাদেরকে আজকে দুটো সৃজনশীল প্রশ্নর সমাধানটা তোমাদের করে দিলাম। এভাবেই প্রশ্নগুলো তোমাদের থাকবে এবং আমি আশা করি তোমরা পরীক্ষায় এই প্রশ্নগুলোর সমাধানগুলো খুব সহজেই করতে পারবে। তো আজকের মতো আমি তোমাদের কাছ থেকে বিদায় নেব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা? আর বাড়ির বাইরে গেলেও অবশ্যই কিন্তু মাস্ক পরতে ভুলবে না। মাস্ক অবশ্যই পরবে, তাহলেই কিন্তু আমরা করোনা ভাইরাসকে ডুসুম দিতে পারবো। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, আজ আসি। নমস্কার, খোদা হাফেজ, ভালো থেকো, সুস্থ থেকো।